আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লুফাস কিচেন বিডি পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চাকি কটকটির রেসিপি। এটি খুবই পরিচিত এবং আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি খাবার। কিন্তু বর্তমানে যে অস্বাস্থ্যকর পরিবেশে এটি তৈরি করা হয়, তাই আমাদের বাচ্চাদের আমরা এটি দিতে পারি না। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজভাবে কিভাবে এটি তৈরি করতে পারবেন এবং কোনো প্রকার সাজ ছাড়া কিভাবে ঘরে এটি বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। আশা করি ভিডিওটি পুরো দেখলে আপনারা ভাবতে বাধ্য হবেন যে এত সহজ রেসিপি অথচ আমরা বাচ্চাদের বানিয়ে দিই না। বাচ্চারা এটা একবার ট্রাই করলে বাইরের চকলেট ভুলেও খাবে না। তাহলে এখন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি এখন মূল রান্নায় চলে আসলাম। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটা ধরিয়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি ১/২ কাপ চিনি। ১/২ কাপ চিনি দিয়ে এই চিনিটাকে ফ্রাই প্যানে বিছিয়ে নাড়াচাড়া করা যাবে না। এভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ। যখন চিনিটা গলে আসবে, তখন হালকা নেড়ে দিতে হবে। চিনিটা একটু, একটু করে গলতে শুরু করেছে। এখন হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। আমি এখানে ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আপনাদের বলতে চাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কোনো কিছু প্রশ্ন থাকলে আপনাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখন ভিডিওতে আবার ফিরে আসলাম। এখানে চিনিটা সম্পূর্ণ গলে আসছে। এখানে হালকা, হালকা নেড়ে দিতে হবে। এই রেসিপিতে চিনিটা অবশ্যই খুব বেশি লাল করা যাবে না। হালকা ব্রাউন কালার হলেই তাহলে আমাদের চিনি শিরাটা পারফেক্ট হয়ে যাবে। মানে ক্যারামেলটা তখন সম্পূর্ণ প্রস্তুত। এবং চুলার আঁচটা অবশ্যই এ সময় মিডিয়াম রাখতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে। এখানে কিছুটা সময় পার হওয়ার পর খেয়াল করুন চিনির ক্যারামেলটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই সময় দিয়ে দিব তেল। তেল এখানে ৩ টেবিল চামচ দিয়েছি। তেলটা দিয়ে গরম হওয়া পর্যন্ত চিনিটার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু চিনি এবং তেল একসাথে মিশবে না। চিনিটা তেল থেকে আলাদাই থাকবে। এখানে কোনো সমস্যা হবে না। শুধু ভালোভাবে নেড়ে তেলটা একটু গরম করে নিতে হবে। তেলটা যখন এভাবে নাড়তে, নাড়তে গরম হয়ে যাবে, তখন দিয়ে দিব এখানে বাদাম, গুঁড়ো করা বাদাম। আমি শিলপাটায় হালকা একটু ভেঙে নিয়েছি, আধো ভাঙা। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, তবে বেশি না। একদম আধা ভাঙা, 1/4 কাপ। বাদামটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটার টেস্টটাও খুব বাড়ে। আমরা যে চাকি কটকটিটা খেয়েছি সেটার মধ্যে দেখা যায় অল্প পরিমাণে বাদাম থাকে। আপনারা চাইলে অল্প পরিমাণে দিতে পারেন বা আরো বেশি বাড়িয়েও দিতে পারেন। এতে টেস্ট এতটুকু হেরফের হবে না, বরঞ্চ আরো স্বাদ বাড়বে। এখন এই বাদামটা ভালোভাবে একটু গরম হওয়ার পর দিয়ে দিব এখানে ময়দা। ময়দাটা দিয়েছি এখানে 1/2 কাপ। ময়দাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে। এখানে নাড়া একদমই বন্ধ করা যাবে না এবং চুলার ফ্লেমটা এই সময় মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে। যাতে এটা ভালোভাবে কুক হয়ে যায় এবং এমনভাবে নাড়তে হবে যাতে এখানে সব মিশ্রণটা একসাথে মিশে যায়। এই মিশ্রণটা এভাবে নাড়তে, নাড়তে একটু ফেনা, ফেনা ভাব হয়ে যাবে, ফ্লাফি ভাব হয়ে যাবে। তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এভাবে নাড়তেই থাকতে হবে এবং খুব দ্রুত। এবং আরেকটা জিনিস, এই সবকিছু রান্না করার আগেই আপনাকে একটি থালের ভিতরে যেটার মধ্যে আপনি কটকটিটা সেট করবেন, সেটার মধ্যে তেল মাখিয়ে আগের থেকেই রেডি রাখবেন। এখন এই মিশ্রণটা সম্পূর্ণ রেডি। এখন আর কোনো সময় নষ্ট করা যাবে না। সাথে, সাথে সেই থালার ভিতরে এইটা ট্রান্সফার করে দিতে হবে। আমি এই যে একটা বড় স্টিলের থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, থালাটা এমন হতে হবে যাতে এই মিশ্রণটা সম্পূর্ণভাবে ছড়িয়ে যায় এবং খুব বেশি মোটা না হয়, আবার খুব বেশি পাতলা না হয়। কারণ এই মিশ্রণটা শুকালে বা ঠান্ডা হলে অনেক বেশি শক্ত হয়ে যায়। তাই একটু পাতলা করলে খেতেও ভালো লাগে। আর বেশি মোটা হয়ে গেলে তখন বাচ্চাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। এই দেখুন আমি সুন্দরভাবে এটা স্প্রেড করে দিচ্ছি। এমনভাবে রাখছি যাতে খুব বেশি পাতলাও না হয় এবং খুব বেশি মোটাও না হয়। আর যেহেতু আমি এখানে কোনো ছাঁচ বা ডাইস ব্যবহার করছি না, কারণ আপনাদের সুবিধার্থে আপনাদের দেখানোর জন্য যে ছাঁচ ছাড়াও কিভাবে এটা বাসায় তৈরি করবেন সেজন্যে। তাই এটা সম্পূর্ণভাবে বিছিয়ে দেওয়ার পর ১-২ মিনিটের মতো রেখে এটাকে ছুরি দিয়ে কেটে নেব। আমি মিশ্রণটাকে সম্পূর্ণভাবে সেট করে নিয়েছি।
এখন হালকা ঠান্ডা হয়েছে। হালকা ঠান্ডা বলতে ১-২ মিনিট, সম্পূর্ণ ঠান্ডা না। এখন আমি ছুরি দিয়ে এটা ডাইস আকারে কেটে নেব। আমরা হালুয়া যেভাবে ডায়মন্ড শেপে কাটি ঠিক সেরকম। এভাবে কেটে নিলে, নরম থাকা অবস্থায় কেটে নিলে পরে দিয়ে ভাঙতে সুবিধে হয় এবং দেখতেও সুন্দর লাগে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন। আমি ছুরিটার মধ্যে হালকা তেল মাখিয়ে নিয়েছি, তাহলে কাটতে সুবিধে হয়। এই খাবারটা যেহেতু চিনির ক্যারামেল দিয়ে করা, তাই একটু আঠালো থাকে। ছুরির মধ্যে তেলটা মাখিয়ে নিলে কাটতে সুবিধা হয়। আমি আমার পছন্দ মতো ডাইস শেপে এই কটকরিটা কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আপনারা যদি গোল করতে চান তাহলে যেকোনো ডিব্বার মুখা দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন, অথবা যদি বিস্কিট কাটার থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। আমি এভাবে দেখাচ্ছি কারণ অনেকের বাসায় বিস্কিট কাটার বা এই সাঁচগুলো থাকে না। তাই আপনারা যাতে কোনো সাজ ছাড়া এভাবে কেটে এই কটকটিটা তৈরি করতে পারেন এবং বাচ্চাদের দিতে পারেন, তাই আমি এভাবেই দেখাচ্ছি। এবং এই কটকটির কথা কি বলবো? বাসার সামনে যখন ফেরিওয়ালারা আসতো তখন মাকে অনেক দুঃখতো করতাম। তাই এই কটকটিটা বানাতে, বানাতে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আপনাদেরও যদি কোনো স্মৃতি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কথা বলতে, বলতে কাটা প্রায় শেষ। এখন আমি এটাকে রেখে দেব সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। সম্পূর্ণ ঠান্ডা হলে এটা খুব সুন্দরভাবে উঠে আসবে এবং এই ছুরির দাগ অনুযায়ী সুন্দরভাবে ভেঙে যাবে। তাহলে ফিরছি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর। কটকটিটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন দেখা যাবে একটু চামচ দিয়ে একটু প্রেস করার সাথে, সাথে এটা উঠে যাবে। এই দেখুন সম্পূর্ণ যেভাবে কেটেছিলাম ঠিক দাগ অনুযায়ী সম্পূর্ণ উঠে যাচ্ছে। আর যদি একটু উঠতে সমস্যা হয় তাহলে একটু জোরে প্রেস করলেই উঠে যাবে, যেহেতু এটা তেল মাখানো ছিল। এখন সম্পূর্ণটা উঠে গেছে। খুব সুন্দরভাবে সেট হয়েছে এবং ঠিক যেরকমটা আমি চেয়েছি এবং যেরকমটা আপনাদের বলেছি, খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না। আর দেখুন একদম যেভাবে ছুরি দিয়ে কেটেছি ঠিক সেই অনুযায়ী সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এখানে আমি অন্য একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। কটকটিটা খুব সুন্দর হয়েছে এবং ভেতর দিয়ে বাদামগুলোও দেখা যাচ্ছে। আমি এখানে বাদামের পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।